এখন আমরা আমাদের এক্সাম্পলে চলে আসি। ক্লাসিফিকেশন, ডিপ ডিসকাউন্ট বন্ড বা জিরো কুপন বন্ড, মানে বন্ডের ভ্যালুয়েশন করবো, বন্ডটা কিনবো কি কিনবো না, মানে বন্ড প্রাইসিং। ফেস ভ্যালু কত? 1000। কারেন্ট মার্কেট ভ্যালু কত? 575। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত? 10। লাইফ কত? 10 ইয়ার্স। নো কুপন পেমেন্ট, কোনো কুপন পেমেন্ট কেন নাই? কারণ এটা ZCB, জিরো কুপন বন্ড বা ডিপ ডিসকাউন্ট বন্ড। জিরো কুপন বন্ডে কোনো ইন্টারেস্ট পে করা হয় না, ঠিক আছে। শুড দি বন্ড বি পারচেসড, তার মানে কারেন্ট মার্কেট প্রাইস 575 টাকা দিয়ে কিনতে হবে, 10 বছর পর 1000 টাকা পাবো। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%। বন্ডটা কিনবো কি কিনবো না, এটা আমার বের করতে হবে। এটা বের করতে হলে কি করতে হবে? বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে হবে। ইন্ট্রিনসিক ভ্যালু 1000.10 টু দি পাওয়ার 10 সমান 385.54। এটা আমি কিনবো কি কিনবো না, বলেন। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 575 টাকা। এই বন্ডটা আমি কিনবো কি কিনবো না, বলেন। কিনবো না ভাইয়া, কিনবো না। হ্যাঁ, এই বন্ডটা আমি কিনবো না। কারণ কেন কিনবো না? ভ্যালু আসছে 385 টাকা, কিন্তু বিক্রি হইতেছে 575 টাকা, তার মানে বন্ডটা ওভার প্রাইস। তো দেখেন, since the bond intrinsic value is 384.54 is lower than the bond's current market value, it should not be purchased. কারণ কি? বন্ডটা হচ্ছে ওভার প্রাইসড। জিরো কুপন বন্ড কি? These bonds are issued at a significant discount to their face value and do not pay periodic interest. তার মানে ফেস ভ্যালু 1000 টাকা ছিল, কিন্তু বিক্রি হইতেছে 575 টাকায়, মানে issued at significant discount to their face value, deep discount bond, and do not pay interest. Bondholder receives the face value at maturity. Maturity হওয়ার সময় face value সে রিসিভ করে। Interest income is realized as the difference between purchase price and face value. তাহলে 575 টাকায় কিনলে 1000 টাকা পাবো, তাহলে 425 টাকা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। These bonds are attractive to investors looking for a lump sum at maturity and are suitable for long term investment. যে এখন ইনভেস্ট করে রাখলাম, পরে গিয়ে খালি টাকা পাই, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা ডেফিনিশন, এক্সাম্পল। আর নিচেরটা তো হচ্ছে কিনবো কি কিনবো না, এটা ডিসিশন আলাদা। They are more sensitive to interest rate changes compared to coupon bearing bonds because they have long duration and lack immediate cash flows. This makes the present value more affected by interest rate fluctuations compared to coupon bearing bonds. তার মানে যেহেতু ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট রেট ভ্যারিয়েবল না, এখন টাকা দিলে একবারে মেয়াদ শেষে একটা টাকা পাবো, সেই জন্য মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন চেঞ্জ হলে প্রেজেন্ট ভ্যালুতে খুব ইম্প্যাক্ট থাকে। তো এই হচ্ছে ডিপ ডিসকাউন্ট বন্ড। এবার হচ্ছে প্লেন ভ্যানিলা বন্ড। যদি এক্সাম্পলটা দেখি, ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 1000। কুপন রেট মানে ইন্টারেস্ট কত? 12%। লাইফ 10 ইয়ার্স। রিডেমশন অ্যামাউন্ট 10% প্রিমিয়াম। তার মানে 10 ইয়ার্স পর যে টাকাটা পাবো সেই টাকাটা হবে 1000 গুণ 1.1, যেহেতু 10% প্রিমিয়ামে রিডিম করবে, ফেস ভ্যালুর সাথে 10% যোগ হয়ে যাবে। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত? আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 50%। বর্তমানে বিক্রি হইতেছে কততে? 950 টাকায়। বন্ডটা কিনবো কি কিনবো না, ঠিক আছে। তাহলে প্রথমে বন্ডের যে ভ্যালু সেটাকে ক্যালকুলেট করি। ফেস ভ্যালু কত ছিল? 1000 টাকা। ইন্টারেস্ট বা কুপন রেট কত ছিল? 1000 গুণ 12%, 120 টাকা। তাহলে আমি এটা পেলাম যে আমার ইন্টারেস্ট রেটটা কত এবং এটা কত। তাহলে এখন রিডিমশন ভ্যালু যেটা ছিল 1000 এর সাথে 10% যোগ হবে, যেহেতু 10% প্রিমিয়াম, সো 1000 টাকা তো পাবোই, এর সাথে 10% যোগ হবে, 1.10% সমান সমান যদি 1000 এর উপর 10% করি তাহলে আসে 100 টাকা। তাহলে 1000 ডিরেক্টলি আমি 1100 লিখি রিডেমশন ভ্যালু। এখন তাহলে আমার
ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব, রিটার্ন কত সেটা দেখি। লাইফ কিন্তু 10 ইয়ার্স, তাহলে এখানে লিখি n 10 ইয়ার্স। তাহলে এখানে কনসেপ্ট আসবে অ্যানুইটি কনসেপ্ট। অ্যানুইটি মানে ফিক্সড পেমেন্ট বা ফিক্সড রিসিপ্ট। এই 120 টাকা ইন্টারেস্ট এটা কিন্তু 10 ইয়ার্সের জন্য প্রতি বছর পাবো, ঠিক আছে? প্রতি বছর এই 120 টাকাই পাবো, তাহলে এটা একটা অ্যানুইটি। তাহলে এইটা কি দিয়ে গুণ হবে? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত? 15%। এখানে স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে কুপন রেট 12%। কুপন রেট তো হচ্ছে ইন্টারেস্ট কত পাবো বন্ডে, কিন্তু আমার রিকোয়ার্ড রেট কত? 15%। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করতে হবে 15% দিয়ে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর 15% 10 ইয়ার্সের জন্য যে অ্যামাউন্ট আসবে সেটা। আর 10 বছর পর রিডেমশন ভ্যালু পাবো 1100 টাকা। তাহলে 10 বছর পর যেহেতু পাবো, এটার তাহলে ভ্যালু কি হবে? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এখানে আবার অ্যানুইটি ফ্যাক্টর হবে 10 ইয়ার্সের জন্য। তাহলে এই দুইটার ভ্যালু মিলে যাওয়া হবে, সেটা আমার রেজাল্ট। তাহলে আমি ফার্স্ট অ্যানুইটি ফ্যাক্টরটা বের করি। 15% ইন্টারেস্টে 10 ইয়ার্সের জন্য 1.15 minus 10, 2472। এবার বের করি অ্যানুইটি ফ্যাক্টর। 1 minus 1.15 to the power minus 10, আর নিচে হচ্ছে 0.15, 5.0188, 5.0188। তাহলে এটাকে আমরা গুণ দিই। 5.0188 গুণ 120 যোগ 0.2472 গুণ 1100, 874 টাকা 18 পয়সা। এটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু। আমার শিটে চলে যাই। আমার ইন্ট্রিনসিক ভ্যালু কত আসছে? 874 টাকা 18 পয়সা। তাহলে দেখি ফ্যাক্টর গুণ বন্ডটা কিনবো কি কিনবো না। 874 টাকা, কারেন্ট মার্কেট প্রাইস কত? 950 টাকা। তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু থেকে মার্কেট প্রাইস বেশি, তাহলে ওভার প্রাইস। যেহেতু বন্ড ওভার প্রাইস, বন্ডটা পারচেস করবো না। যদি 950 টাকা বেশি হইতো তাহলে পারচেস করতাম। তাহলে এটা হচ্ছে কনভেনশনাল বন্ড। এই বন্ডটা কি? দিস টাইপস অফ বন্ডস পে ফিক্সড ইন্টারেস্ট পেমেন্টস at regular interval, semi-annually or annually, and repay the principal amount at maturity. Interest rate is fixed and does not change over the life. এটা মনে রাখতে হবে, কনভেনশনাল বন্ডে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় না, যেটা থাকে সেটাই থাকে। These bonds offer predictable income and less sensitive to interest rate changes compared to zero coupon bond. Zero coupon bond থেকে ইন্টারেস্ট রেটে less sensitive, কিন্তু নন কনভেনশনাল বন্ড থেকে সেন্সিটিভ, কারণ নন কনভেনশনাল বন্ডে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়। They are suitable for investors seeking regular income. যেহেতু রেগুলার ইনকাম ইন্টারেস্ট পাইতেছেন, আবার বছর শেষে বন্ডের ভ্যালু হিসেবে টাকা পাচ্ছেন, সেহেতু এটা ভালো। আরো কিছু এক্সাম্পল দেখি। এখানে একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল। চাইলে একবারও করতে পারেন, দুইভাবে করতে পারেন, আপনার খুশি। ফেস ভ্যালু $1000, 12%। রিডিমেবল ভ্যালু 10% প্রিমিয়াম এট দি এন্ড অফ 5 ইয়ার্স। তার মানে 5 ইয়ার্স পর টাকা পাবেন 10% বেশি। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। ভ্যালু অফ বন্ড কত? তো মেথড 1, মেথড 2। মেথড 1 হচ্ছে কুপন রেট কত? 120, কারণ 1000 টাকায় 12%। তাহলে প্রতি বছর 5 বছরের জন্য 120 টাকা 120 টাকা 120 টাকা পাবেন। 1.15 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 সব যোগ করে দিবেন। ফিফথ ইয়ারে গিয়ে এই যে বন্ডের রিজেমশন ভ্যালু 10% বেশি পাবেন, 1100 টাকা। 1100 যোগ 120 সমান 1220 টাকা পাবেন পঞ্চম বছরে গিয়ে। তাহলে পঞ্চম বছরেরটা হবে 1220 ভাগ 1.15 টু দি পাওয়ার 5, তাহলে 950 টাকা আসবে। ঠিক আছে? অথবা যদি এক লাইনে করেন তাইলে এটা আসবে, যে আমরা যেটা করছি
120 গুণ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর 5 ইয়ার্সের জন্য 3.522 যোগ কি হবে? যোগ হবে হচ্ছে 5 বছর পাবো আবার 1100 টাকা। সেটা যেহেতু অ্যানুইটি না, তো সেটার জন্য নর্মাল প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এটা হচ্ছে 4972। দুইটা যোগ দিলে 950.18 এরকম আসবে। তাহলে এই দুইটার একটা ওয়ে ফলো করতে পারেন। এটা হচ্ছে লেন্দি, এটা হচ্ছে সহজ। যদি থাকে 10 বছরের, তখন আপনার কিন্তু নিচের ওয়েতেই ফলো করতে হবে, এক লাইনে করতে হবে। এটা কনভেনশনাল বন্ডের জন্য। নন কনভেনশনাল বন্ড আবার আলাদা আলাদা করতে হয়, কারণ যেহেতু আলাদা আলাদা ইন্টারেস্ট। আর যেহেতু একটা কোশ্চেনে 5, 7, 8 মার্কস থাকবে, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন তো লাগবেই। তো এটাও সেম, ফেস ভ্যালু $100, ইন্টারেস্ট 10% সেমি অ্যানুয়ালি, ইন্টারেস্ট লাইফ 5%, 8% সিমিলার বন্ডে 8% ইন্টারেস্ট দেয়। ঠিক আছে? তাহলে এখানে একটু কনসেপচুয়াল একটু ঝামেলা হয়ে গেল। কুপনটা 10% ঠিক আছে, 100 টাকার উপর 10%, 10 টাকা হচ্ছে ইন্টারেস্ট। আবার লিখছে সিমিলার বন্ড, একই টাইমের বন্ডে 8% ইন্টারেস্ট দেয়, রিডিমেবল এট পার, তার মানে 100 টাকা দিছি, 100 টাকা দিয়ে রিডিম হবে। কোশ্চেন হইলো আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত হবে? এর আগে তো ছিল ইন্টারেস্ট হচ্ছে 12% আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। এখানে তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন নাই, ইল্ড অন সিমিলার বন্ড আছে। তো দেখি এখানে কি দিছে। তাইলে এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হইতেছে, আমরা যেটা একটু আগে পড়লাম, ইল্ড অফ সিমিলার বন্ড বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন একই জিনিস। তাহলে সে আমাকে ইন্টারেস্ট বেশি দিতেছে, কিন্তু মার্কেটে তো 8% চলে। তাহলে মার্কেটের যে রেটটা, এটি আমি যদি অন্যখানে করতাম 8% পেতাম, তাহলে এইটি আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে এখানে ঘাপলাটা কি? এখানে ঘাপলাটা হলো যে ইন্টারেস্ট পেমেন্ট কত হবে। ঠিক আছে? যেহেতু বলা আছে সেমি অ্যানুয়াল, ভ্যালু হচ্ছে এটা, তো 10% ইন্টারেস্ট, কিন্তু 10% ইন্টারেস্ট হচ্ছে 1 বছরের জন্য। তাহলে সেমি অ্যানুয়াল হলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ইন্টারেস্ট 5% হবে। 5% হলে 10 × 5%, ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা গেল। এরপর ইল্ড, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 8%, এটা কি দেওয়া আছে? পার অ্যানাম। তাহলে এটাকেও তাহলে আমাকে ভাগ করতে হবে 2 দিয়ে, যেহেতু সেমি অ্যানুয়ালি, হয় 2 দিয়ে ভাগ করবো অথবা 12 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ করবো, তাহলে আসবে 4%। তাহলে 4% হচ্ছে আমার আর এটা হচ্ছে কুপন পেমেন্ট। তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে? যেহেতু 5 ইয়ার্সের জন্য প্রতি বছর 5 টাকা করে পাবো, 5 গুণ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হবে 4%-এ। এন হবে হইতেছে 10, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, যেহেতু 5 বছর 2 বার করে ইন্টারেস্ট পাবো, যেহেতু 5 × = 10। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে, এটার সাথে ফেস ভ্যালু রিডিম হবে কত? $100। যেহেতু নিচে লেখা আছে, যেখানে দেখেন রিডিম অ্যাট পার, তাহলে 100 টাকাই পাবো। এটার জন্য কি হবে? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 4%, এন এর ভ্যালু হবে 10। এটার যে ভ্যালু উত্তর আসবে সেটা। তো সলিউশনটা দেখি। 5% কুপন রেট, 4% ইন্টারেস্ট 10 ইয়ার্সের জন্য। 10 ইয়ার্স কেন হইলো? যেহেতু সেমি অ্যানুয়ালি, ইয়ার ছিল 5, এটা 2 দিয়ে গুণ হয়ে গেল, কোয়ার্টারলি হলে 4 দিয়ে গুণ হবে। টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট, এই কনসেপ্ট আমাদের সব জায়গায় লাগবে। আর 5 বছর পর $100 পাবো, 4% 10 প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, তো গুণ দিয়ে দিলে পাবো 108 টাকা। এটা হইতেছে ভ্যালু। এবার হচ্ছে নন কনভেনশনাল বন্ড। এদের এক্সাম্পলটা দেখি। ফেস ভ্যালু 1000, লাইফ 5 ইয়ার্স, কুপন রেট দেখেন। কুপন রেটে কাহিনী, কি কাহিনী? প্রথম 1 থেকে 3 বছর 10%, 4 থেকে 5 বছর 12%। ইল্ড হচ্ছে 15%, বন্ডের ভ্যালু কত? রিডিমেবল কি হবে? ফেস ভ্যালু 1000 টাকা, রিডিমেবল পারেই হবে, কিন্তু 3rd ইয়ারে গিয়ে 500 টাকা দিবে, 5th ইয়ারে গিয়ে 500 টাকা দিবে, একবারে 5ম বছরে 1000 টাকা দিবে। 3 নাম্বার বছরে গিয়ে অর্ধেক টাকা পাবেন $1000
আর পঞ্চম ইয়ারে গিয়ে বাকি 500 টাকা দিবে। ঠিক আছে, তাহলে এটা একটু ডিফারেন্ট দেখি, নন কনভেনশনাল বন্ড, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফার্স্টে আমার জায়গা মতো যাইতে হবে, গিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে কিছু জিনিস। ধরেন একটা ঘর বানাইতে হবে, পার্টিকুলার্স, ঠিক আছে, ইয়ার, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 15%, যেহেতু রেকর্ডেড 15%, দেন অ্যামাউন্ট, দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। পার্টিকুলার্সে কি লিখবো? পার্টিকুলার্সে 5 বছরে কি পাবো? ইন্টারেস্ট, তাই না? সংক্ষেপে লিখলাম ইন্টারেস্ট, আগে বছর লিখি 1 2 3 4 5। আপনারা আবার শর্টকাটে এরকম ডট 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 দিয়ে দিয়েন না, তাহলে নাম্বার কম পাবেন, মানে কেটেই দিতে পারে। দেন রিডেমশন ভ্যালু, এটা পাবো 5 বছরে, তার মানে 5 বছর ইন্টারেস্ট পাবো। 1 2 3 4 5, 6টা হয়ে গেছে, 3 4 5, ঠিক আছে থাক। দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা আপনাকে এনে বসাইতে হবে। ধরেন কিছু একটা আছে, আমরা 5 ইয়ার্সেরটা গিয়ে বসাই, ঠিক আছে। 1 ডিভাইড বাই কি হবে? 5 বছরটা বসালে 1.15, যেহেতু নর্মাল প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 5 ইয়ার্সের জন্য এত টাকা, 4972, ঠিক আছে, 04972, এটার জন্য 04972, আর বাকিগুলো আপনারা বসাবেন। তো প্রশ্ন হলো ইন্টারেস্টটা কত? কোশ্চেনে আসি, প্রথম 3 বছর 10%, এরপর 12%। তাহলে যদি 100 টাকা হয়, 100 টাকা 10% করে 3 বছর, 4 নাম্বার বছর গিয়ে 12%, তাহলে এখানে অ্যামাউন্ট হবে 10। 100 টাকা ছিল না, 1000 টাকা ছিল, 1000 টাকা ছিল, তাহলে 100 100 100। আর পরের বছরে গিয়ে হবে, আচ্ছা এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে, এটা আমরা দেখি। থার্ড ইয়ারে গিয়ে রিডিম হবে 500 টাকা, যেহেতু কোশ্চেনে বলছে থার্ড ইয়ারে 500 টাকা রিডিম হবে, তাই না? তাহলে এটা আমাকে ইনকর্পোরেট করতে হবে, এটা তো আমার এখানে আসে নাই, তাহলে এখানে আমি নিয়ে আসি। এটা যেহেতু ইয়ার 3, তো ইয়ার 3-তে ইন্টারেস্ট প্লাস রিডেমশন ভ্যালু হয়, দুটোই হবে। তো এখানে তাহলে ক্যালকুলেশনটা কি হবে? 100 গুণ 10% তো হবেই, সাথে রিডেমশন করে 500 টাকা, তাহলে এখানে 600 টাকা হবে। ইয়ার 4 ইন্টারেস্ট কত হবে? এটা কোশ্চেন। যেহেতু 1000 টাকা ফেস ভ্যালু ছিল, ইয়ার 3-তে 500 টাকা রিডিম করে দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, তাহলে ব্যালেন্স আছে 500 টাকা, তাহলে ফেস ভ্যালুটা আমার 500 টাকার উপরেই বসবে ইয়ার 4 এবং 5, যেহেতু 500 টাকা আমাকে ব্যাক করে দিচ্ছে। তাহলে 500 টাকার উপর 12% হলে কত হয়? সিম্পল ভাষায় 500 গুণ 1 টু 60 টাকা, তাহলে ইয়ার 4 ইন্টারেস্ট 60 টাকা, ইয়ার 5-এও ইন্টারেস্ট হচ্ছে 60 টাকা, আর ইয়ার 5-এ আবার 500 টাকা রিডিম করে দেবে, তাহলে 500। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে সবগুলো গুণ করে বসালে যে ভ্যালুটা পাবো, এটাই হয়েছে আমার অ্যান্সার। তাহলে আমাদের স্লাইডে যাই, এখানে দেখি, এখানে দেখেন ইয়ার 1 2 3 4 5 একবারে করা হয়েছে। ইয়ার 1 100 টাকা 100 টাকা, ইয়ার 3-তে গিয়ে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল বা রিডেমশন ভ্যালু, ইন্টারেস্ট 100 টাকা, আর যেহেতু 500 টাকা দিবে 600 টাকা হয়েছে। ইয়ার 4-এ গিয়ে আবার যেহেতু 1000 টাকার ভ্যালুর মধ্যে 500 টাকা ব্যাক করে দিচ্ছে থার্ড ইয়ারে গিয়ে, তাহলে আর 500 টাকা আছে, তাহলে 500 টাকার 12% করলে আসে। পঞ্চম বছরে 60 টাকা ইন্টারেস্ট, আর পঞ্চম বছরে যেহেতু 500 টাকা ব্যাক দিবে সেই জন্য 560 টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে গুণ করে ভ্যালু আসছে 869। ফেস ভ্যালু 1000, সরি এখানে আসছে কি ভ্যালু অফ বন্ড হচ্ছে 869, এখানে কিছু দেয় নাই যে প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে এখানে কিছু করার নাই, আমার ভ্যালু দরকার, ভ্যালুটা বের করে দিচ্ছি, শেষ। তাহলে
Non-conventional bond means coupon payment not same each year and redeemed in any part of the year. যে কোনো পার্টে বছরে যে কোনো পার্টে রিডিম হতে পারে এবং ইন্টারেস্ট রেট বা কুপন পেমেন্ট সেম না। These bonds have features that differ from traditional bond. Traditional bond থেকে ডিফারেন্ট। তো এখানে কেন ডিফারেন্ট? কারণ এটা ফ্লোটিং ইন্টারেস্ট রেট। একটা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটটা ফিক্সড কনভেনশনাল বন্ডে, কিন্তু নন কনভেনশনাল বন্ড ইন্টারেস্ট রেটটা ফ্লোটিং, মানে চেঞ্জ হয়। ঠিক আছে? এবং এখানে বিভিন্ন এমবেড অপশন থাকে, কলেবল বা পুটেবল অপশন বা ইনফ্লেশন লিঙ্ক পেমেন্ট। যদি মনে করেন থাকে যে যদি ইনফ্লেশন 6% বেশি হয় তাহলে ইন্টারেস্ট রেট ওভাবে করে অ্যাডজাস্ট হবে, এরকম বিভিন্ন অপশন থাকতে। আমাদের এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা আমার মনে হয় না যে এত ক্রিটিক্যাল জিনিস করবে। তারপর আমরা কোশ্চেন সলভ করলে, যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করবো, তখন আমাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ডস বললাম ভ্যারিং ইন্টারেস্ট থাকতে পারে। প্রিন্সিপাল রিপেমেন্ট টার্মস ইনক্লুড আর্লি রিডেমশন অর অ্যাডজাস্টমেন্ট বেসড অন ইনফ্লেশন। Then this bond can provide higher return due to additional feature, but comes with risks and complexity. তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে পারপেচুয়াল। এটা খুবই সহজ। আমরা পারপেচুইটি কিভাবে ক্যালকুলেট করছি? পারপেচুইটি ভ্যালু পেমেন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট। আর যদি গ্রোয়িং পারপেচুইটি হয় তাহলে ক্যালকুলেট করছি পেমেন্ট সমান ইন্টারেস্ট মাইনাস গ্রোথ পার্সেন্টেজ। এখানে যেহেতু গ্রোয়িং পারপেচুইটি বলা নাই, তাহলে আমাদের এখানে নর্মাল পারপেচুইটি ফর্মুলা ইউজ হবে। তো ফেস ভ্যালু কি? 1000। আমরা জানি পারপেচুইটি বন্ডে ফেস ভ্যালু কখনো রিডিম হয় না, আমাদের কোনো রিডেমশন ভ্যালু নাই। খালি কুপন 1000 টাকার উপর 120 টাকা ইনফিনিট টাইমের জন্য পেয়ে যাবে। সিমিলার বন্ডে ইল্ড হচ্ছে 10%। তাহলে এই ভুলটা কখনোই করা যাবে না যে ইন্টারেস্ট রেটটা বা রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কত হবে। পেমেন্টটা কত? 1000 গুণ 12% সমান 120 টাকা হচ্ছে পেমেন্ট। তাহলে ফর্মুলা কি? পেমেন্ট 120, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত? 10%। তাহলে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে ভ্যালু অফ পারপেচুয়াল বন্ড। টাকা। আরেকটা জিনিস নোট রাখার জন্য, যে কুপন রেট থেকে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হয় তাহলে বন্ডটা প্রিমিয়ারে রিডিম হবে। কুপন যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে ছোট হয়, রিডেমশনের ডিসকাউন্ট, আর যদি সমান হয়, কুপন রেটও সেম রিকোয়ার্ড রেটও সেম, তাহলে রিডেমশনের পার। একটা কনসেপ্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে, এখানে আর তেমন কিছু বলার নাই। ইন্টারেস্ট রেট ফিক্সড, ফরএভার পে করবে অর আনটিল বন্ড ইজ কল্ড। দেন হচ্ছে স্টেডি ইনকাম দেয়, যেহেতু আমি জানি ইনফিনিট টাইমের জন্য, বাট ইন্টারেস্ট রেট রিস্ক থাকে, কারণ যেহেতু কোনো ম্যাচুরিটি ডেট থাকে না, অনন্তকালের জন্য পাবো। ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে কম টাকা পাবো। লং টার্ম ইনকামের জন্য ভালো। এই যেগুলো বলছে, ডু নট হ্যাভ এ ম্যাচুরিটি ডেট, পে ইন্টারেস্ট ইনডিফিনিটলি। এটার আরেকটা নাম হইতে পারে কনসোলস অথবা পারপেচুইটিস, তার মানে পারপেচুইটিস বন্ড অথবা কনসোল বন্ড। So perpetuity bond means interest received forever and no principal amount received. ফর্মুলা তো আমরা অলরেডি লিখে ফেলছি, প্র্যাকটিক্যালি দেখে সুবিধা, এই জন্য আগে এক্সাম্পল করি, এরপর থিওরিতে যাচ্ছি। তো ভ্যালু অফ বন্ড কি? কুপন পেমেন্ট কত পাবো, সিমিলার বন্ডে ইল্ড কত, অথবা ডিরেক্টলি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত। তার মানে বন্ড ভ্যালুয়েশন করার সময় সবসময় যে পার্সেন্টেজটা হবে এটা অল টাইম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা ইল্ড অন সিমিলার বন্ড। এটা কখনোই কুপন না, কুপন রেটটা না।